দেবতাখুম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি খুম। স্থানীয় মারমা ভাষায় খুম শব্দের অর্থ পাহাড়ের মাঝে তৈরি হওয়া এক গভীর জলধারা। একসময় পাহাড়ি মানুষের বিশ্বাস ছিল এই খুমে দেবতা বা পাহাড়িদের আত্মা বসবাস করে। সেই বিশ্বাস থেকেই নাম দেওয়া হয় দেবতাখুম। আগে এই জায়গাটি ছিল খুবই রহস্যময় ও দুর্গম। সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল। 2000 সালের পরে কিছু অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা দেবতাখুম সম্পর্কে জানতে পারে এবং এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সর্বত্র এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে। বর্তমান বাংলাদেশ সরকার ও প্রশাসন পর্যটকদের নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে দেবতাখুম বাংলাদেশের পর্যটকদের কাছে অন্যতম একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে জায়গা করে নিয়েছে। তবে এর ইতিহাস আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে হবে, স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসকে গুরুত্ব দিতে হবে। দেবতাখুম শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি পাহাড়ি মানুষের বিশ্বাস, প্রকৃতির শক্তি আর সময়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থান। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে সারা দিন জুড়ে ঘুরে দেখাবো দেবতাখুমের অপার সৌন্দর্য। সেই সাথে জানিয়ে দেব দেবতাখুম কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় বান্দরবান শহর থেকে। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসা যায় বান্দরবান। ঢাকা থেকে গাড়ি ভেদে ভাড়া পড়বে জনপ্রতি 620 টাকা থেকে 1700 টাকা পর্যন্ত। আমরা বান্দরবান আসার আগেই হোটেল প্লাজায় রুম বুক করে রাখি। আমাদের রুম ভাড়া কাপল বেড 2200 টাকা করে। রুমের ভেতরে যা যা থাকা দরকার তার সবকিছুই আছে। সকালে নাস্তা খেয়ে আমরা রওনা করি রোয়াংছড়ির উদ্দেশ্যে। যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। যাওয়া আসা চাঁদের গাড়ি ভাড়া দিতে হবে মোট 7000 টাকা। গাড়ি আমাদের নিয়ে যাবে কচ্ছপতলী বাজার পর্যন্ত। সেখান থেকে লোকাল গাইড নিয়ে পায়ে হেঁটে যেতে হবে নৌকার ঘাট পর্যন্ত। গাইড সবার প্রথমে আমাদের সবার এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে এবং সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে নেয়। তারপর আমাদের ফাইনালি যাত্রা শুরু করি পাহাড়ি পথ ধরে হেঁটে চলা। চারপাশে বিশাল বিশাল পাহাড়ের দখলদারি। পাহাড়ের গা বেয়ে নেমে গেছে গিরিপথ। মাঝে মাঝে খাড়া নিচে নামতে হয়। আর এই হাঁটাই হলো পাহাড়ের আসল অ্যাডভেঞ্চার। সাবধানে দেখে বুঝে পথ চলতে হয়। এভাবে পথ চলার আলাদা একটা অভিজ্ঞতার দরকার আছে। যারা পাহাড়ে ঘুরতে আসে তাদের এই অভিজ্ঞতাটা হয়ে যায়। কোথাও আবার ছোট ছোট ঝিরিপথ। শীতের সকালে ঠান্ডা স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে আমরা পথ চলতে থাকি। যেতে যেতে আমাদের চোখের সামনে ধরা পড়ে বিশাল এক পাড়া, যার নাম শিলবান্ধা। এটি একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামের ভেতর দিয়েই যেতে হয় দেবতাখুম। প্রিয় বন্ধুরা, আমরা আস্তে আস্তে শিলবান্ধা পাড়ায় চলে এসেছি। এই তো হাঁটতে হাঁটতে একেবারে আমরা টায়ার্ড হয়ে গেছি, কিন্তু ভালো লাগার আসলে শেষ নাই। সুন্দর, সব সময় সুন্দর। আসলে ফুলে কাটা থাকে, ফুল সুন্দর। তো এই যে হাঁটা পথের দীর্ঘ ক্লান্তি, এক একটা ঘর বাড়ি, মানে আমরাও তো গ্রামে ঘর বাড়ি বানাই, পাহাড়িরাও বানাই। দেখেন পার্থক্যটা কিন্তু অনেক। এই যে কি সুন্দর করে বাঁশ চাটাইয়ের ঘর, এখানেই থাকতে ইচ্ছে করে। ডানে বামে কত সুন্দর ঘর। এই যে সামনের ঘরটাতে দেখেন কত সুন্দর করে বারান্দা করছে, মানে অন্যরকম একটা চিলে কোঠা টাইপের। যাই হোক, আমরা এই মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি এক একজনের বাড়ির আঙিনা বা উঠোন ধরে। সামনের বাড়িটা দেখেন আবার কি সুন্দরভাবে নকশা করা, মানে অস্থির একটা পরিবেশ, কি সুন্দর। মানে মানুষের ভেতর যে শিল্পের ছোঁয়া, তাদের ঘরগুলো কিন্তু এমনিতেই সুন্দর, যথেষ্ট ভালো লাগে। তারপরেও দেখেন কি সুন্দর শিল্পের ছোঁয়ায় এঁকেছে ঘর, কত রঙিন করে বুনেছে। একেবারে বাবুই পাখির বাসা যেভাবে বনে সেভাবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। ওই জায়গা পর্যন্ত যেতে হবে আমাদের। সবাই একেবারে ক্লান্ত শ্লান্ত হয়ে অস্থির অবস্থা। খুবই ভালো লাগছে আমার কাছে। দেবতাখুম যাওয়ার পথে শিলবান্ধা পাড়ার পরে এই যে গেটটা দেখছেন, এটাই মূলত আপনার এখান থেকে, অর্থাৎ আপনি যে নৌকায় উঠবেন, ভেলায় উঠবেন, তার জন্য যে টিকিট প্রাইস সেটা এখান থেকে নিতে হবে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা করে। আর যে টিকিটটা একবার বিক্রয় হয়ে যাবে
তার ফেরত না, সেটাই লেখা আছে। প্রকৃতির সৌন্দর্য রক্ষা করুন, আবর্জনা ডাস্টবিনে ফেলবেন, এসব লেখা আছে। আর সবাই এই তো, আর এই পাশে লেখা আছে আই লাভ দেবতাখুম। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবিও তোলে। আর এই তো এখন সামনের দিকে যাচ্ছি, দেখা যাক। আর এই যে ডানে বামে কিন্তু ঝিরি পথ, অসংখ্য ঝিরি রয়েছে এখানে এবং পাথর। আমরা জনপ্রতি 200 টাকা করে টিকিট সংগ্রহ করি। আমরা টিকিট কাটার পর আবারও সেই কাঙ্ক্ষিত জায়গার জন্য রওনা করি। আর এখান থেকেই শুরু হয় ভ্রমণের আসল সৌন্দর্য। দেবতাখুমের বুকের ভেতর থেকে বের করে দেয়া স্বচ্ছ নীল জলরাশি দল বেঁধে ছুটে যাচ্ছে আশেপাশের পাহাড়ি গ্রামগুলোতে। ঝিরির পানিই পাহাড়িদের একমাত্র ভরসা। আল্লাহর সৃষ্টির কোনো কিছুই অনর্থক নয়। আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা দেখতে দেখতে আমরা চলে এলাম নৌকার ঘাটে। এবার দেখব আর দেখাবো আমার চোখে দেবতাখুম। মাশাআল্লাহ, আমরা নৌকায় উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে করে দেবতাখুম। এখানে কিন্তু 2টা পার্ট আছে, মাঝখানে একটা পার্টিশন আছে পাথরের। আমরা প্রথমত অবস্থায় নৌকায় উঠেছি, আর দ্বিতীয় স্টেপে আবারও নৌকা বা ভেলায় উঠতে হবে। আর এই যে দেখেন, ওরে সর্বনাশ, সুবহানাল্লাহ, কি বড় বিশাল পাথরের আবরণ দুই পাশেই, একেবারে দৃষ্টিনন্দন, চোখ জুড়িয়ে যায়। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে ছোট ছোট নৌকা, এরা মূলত হচ্ছে ওই পারের লোকজনদেরকে নিয়ে আসে। আর এপারে নেমে সামনে হচ্ছে একটা জায়গা রয়েছে, এখান থেকে আপনাকে নৌকার সিরিয়াল নিতে হবে। আপনাকে অপশন দেওয়া হবে আপনি নৌকায় যাবেন নাকি বাঁশের ভেলাতে যাবেন, যেটাতে খুশি সেটাতেই যেতে পারেন। আর জনপ্রতি 200 টাকা করে তো আমরা প্রথমেই দিয়েছি সেই কাউন্টারে, ওটাই এখানকার নৌকা ভাড়া। তো আমরা দ্বিতীয়বারের মতো আবারও নৌকা চেঞ্জ করে যাচ্ছি দেবতাখুমের দিকে। ভেতরে সাথে সাথে পরিবেশ, চারপাশে সবুজ, একটা ঠান্ডা হিমেল হাওয়া বইছে। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যদিও প্রচুর শীত, সারা বাংলাদেশে 10-15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই জায়গাতে তাপমাত্রা অত্যন্ত সহনীয়। আমরা যে শীতের প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে এসেছিলাম তার কোনো কিছুই লাগেনি, অর্থাৎ সব বিফলে গেছে। তবে চাঁদের গাড়িতে যখন আপনি আসবেন তখন প্রচণ্ড লেভেলের ঠান্ডা লাগবে, আর এখানে যখন ঢুকবেন তখন কিন্তু অতটা ঠান্ডা লাগবে না। তো দেখেন কি সুন্দর, আল্লাহ, আমি আর কি বলবো, এটা বলার মতো আসলে কিছু থাকে না। দেবতাখুম যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত জল রঙের ছবি, নীরব, গভীর আর মুগ্ধতায় ভরা। বান্দরবানের পাহাড়ে ঘেরা এই খুমের চারপাশে উঁচু উঁচু পাথরে দেয়াল, যেগুলো সবুজ শ্যাওলা আর লতা পাতায় মোড়ানো। সূর্যের আলো যখন সরু ফাঁক বেয়ে নেমে আসে তখন পানির বুকে তৈরি হয় রূপালী আভা, মনে হয় স্বর্গের কোনো দরজা খুলে গেছে। খুমের পানির রং কখনো গাঢ় নীল, কখনো সবুজ। আকাশ আর পাহাড়ের ছায়া মিলে এক রহস্যময় গভীরতা সৃষ্টি করে। চারপাশে পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি, পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু ফিসফিসানি মিলে মিশে একাকার হয়ে অপার্থিব সৌন্দর্য তৈরি করে। সেখানে দাঁড়ালে শহরের কোলাহল যেন মুহূর্তেই হারিয়ে যায়, ভুলে যেতে মন চায় ঝঞ্ঝালে ভরা জীবনে থাকা সেই মুহূর্তগুলো। দেবতাখুম শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অনুভূতি, যেখানে প্রকৃতি নিঃশব্দে নিজের সৌন্দর্য মেলে ধরে আর মানুষ বিস্ময়ে নতজানু হয়ে পড়ে সেই সৌন্দর্যের দিকে। অনেকেই আছে এই খুমে গিয়ে লাফালাফি শুরু করে। আসলে বান্দরবান থেকে রোয়াংছড়ির 1 ঘন্টার যে জার্নিটা, পাহাড়ের উঁচু নিচু রাস্তা মারিয়ে আসতে হয়, এই সময় কিন্তু সবাই খুব ক্লান্ত থাকে। আর বান্দরবান এসে তো একটা দিন রেস্ট করার কোনো সুযোগ নেই। ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, আপনাকে এসেই তো সেই গন্তব্যের দিকে ছুটতে হয়। তো এই যে ক্লান্ত শরীর, এরপরেও পায়ে হেঁটে পাহাড়ি পথ, ঝিরি পথ পাড়ি দিয়ে দিয়ে আসতে হয়, অনেক ক্লান্ত থাকে শরীর। আপনি এখানে ঠান্ডা পানি আর মনের ক্লান্তি দূর করার জন্য একটা লাফ মারবেন, ডুব দিবেন, দেখবেন আচমকা আপনি স্রোতে ভেসে কোথায় চলে গেছেন, আপনার মরা দেহটা ডুবুরি এসেও খুঁজে পাবে না। কারণ এখানে তো উপরে নিচে সব জায়গা পাথর,
পাথরের গ্যাপে আটকে থাকবেন। আপনাকে কত সময় লাগবে খুঁজতে এবার চিন্তা করে দেখেন। কাজেই সুন্দর দূর থেকে চোখ দিয়ে দেখতে হয়, কিছু কিছু সময় হাত দিয়েও দেখতে হয় না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে যাবার পথে আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে কচ্ছপতলি পাড়ায় আমরা যে রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, বাংলা খাবার, সেখানে ছিল বেম্বু চিকেন, এরপর দেশি মোরগ, সাথে ভর্তা, ডিম, ডাল, সবজি, একটা প্যাকেজ ছিল আর কি। তো দামটা আমি বলবো না, এটা আমাদের একজন গিফট করেছে, কমল দাদা। তো ওনার অতিথিয়তা আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খেতে পারেন। কচ্ছপতলি বাজারে এসেই দেখবেন হাতের ডানে বামে বেশ কিছু ছোট বড় অসংখ্য দোকানপাট রয়েছে, এবং যে কোনো দোকানেই, অর্থাৎ দোকানের সামনের অংশ এবং পেছনের অংশ, সামনের অংশে দোকান, পেছনের অংশে এখানকার পাহাড়িদের বা বসত বাড়ি, তাদেরকে যদি বলে যান, তারা তাদের মতো করে আপনার অর্ডারের, আপনার পছন্দের খাবারটা রান্না করে দিবে। খাবারের বিষয়টা দাম দর করে নেবেন, তবে বিশেষ করে এইখানকার খাবারটা আমার অত্যন্ত ভালো লেগেছে। সবকিছুই মোটামুটি সুন্দর ছিল, পরিবেশনাও করেছেন অত্যন্ত সুন্দরভাবে। তো আপনারা আসলে এইখানকার খাবারগুলো খাবেন, বিশেষ করে বেম্বু চিকেনটা অত্যন্ত সুস্বাদু। তো ঠিক আছে, আজকের মতো এইখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।